নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকে আমরা কি ব্লগ করতে যাইতেছি আপনারা বুঝতেই পারতেছেন। সবাই আমরা রেডি শেডি হয়ে আনিছি। মহানাজ কয়দিন যাবতই বাইনা ধরছে পূজার কেনাকাটা করার জন্য, কারণ ওর বন্ধুরাও কাপড় চোপড় কিনা ফেলছে, সেখানে আজকে চললাম। এখন পূজার মার্কেটিং এ যাইতেছি, যাই কিনি আপনাদের সাথে একটু শেয়ার করবো কি কিনবো। তাহলে চলুন আমাদের সাথে পূজার মার্কেটে। তো দেখতে থাকেন দুর্গাপূজার মার্কেটিংটা করি আইনে আপনাদেরকে দেখাবো। চলেন। প্রতিবারের মতো আমরা এবারও প্রথমেই আমরা সর্বপ্রথম মায়ের শাখা সিঁদুর নিতে আসছি। আমরা যাই ঢুকি দোকানে। এখানে মায়ের জন্য শাখা দেখতেছে, দুর্গা মায়ের জন্য। এই যে কত 1700। আচ্ছা রাখবো, কমে পছন্দ হইলে তুমি কত কত দাম? 500 না না হইতো না, আমি বলে বলে 50। আচ্ছা টাকা 100 টাকা লিখে দাও, জ্বালাও। আমরা শাখা নিলাম অনেক দরাদরির পর। টাকা কত দিল? 1100 টাকা। যাই এবার কাপড়ের দোকানে চলে। শাখা সিঁদুর নেওয়ার পরে আমরা এখন কাপড়ের দোকানে গেছিলাম, ভিড় বেশি তো। এখন মনের ঘড়ি আর চশমা, এখন ঘড়ি চশমা নিবে আগে পছন্দ করো। এই যে আমরা হরে কৃষ্ণের দোকানে আসছি, এখান থেকে সবসময় নেই যা যা লাগে। কি করে বলছিলা? হ্যাঁ এগুলির মধ্যে না? দেখি আমার হাতে এদিকে লাইট ধরে, কিন্তু সব রঙের না, এর অনেকগুলো ক্যাটাগরি 7 রঙের লাইট আছে। কালারটা দেখা যাবে সুন্দর, অনেক বড় বেশি বড়। আচ্ছা এর মধ্যে একটু ছোট আছে না? আচ্ছা মানে এই আর আছে না এই ঘরে কি আর কয়েকটা থাকে এর মধ্যে। আচ্ছা না তোমার আচ্ছা হইলো তোমার ভালো। আলোটা বেশি হইছে। দেখি বাবা ঘুরাই দেখা তো এখানে। আচ্ছা দেখো কোনটা ভালো লাগে দেখো তুমি। আচ্ছা মনে এই কালারের লাইটিং কালার এই ঘড়িটা পছন্দ করছে। তোমার পছন্দ হয়েছে নাকি? তোমার ভালো লাগছে? ওকে ওকে। না এবার দেখি পূজার চশমা দেখি। আরে বাবা, দেখি পরে আমার দিকে তাকাও, পড়ো। তুমি পড়ো না? আও তুমি এই যে ক্যামেরা দেখাও, দেখি। এই যে দেখেন তো মনকে কেমন লাগতেছে একটু জানাইন তো কমেন্টে। পড়ো। আরে বাবা পড়ো দেখি। বাহ, তুমি যেটা নিয়ে শান্তি পাও দেখাইতেছে তো তোমার। মেয়েরা চশমা আছে না, সুন্দর না মেয়েরা চশমা থাকে ঘুরে বুঝতে লাগে। আর লাগলে রাখো যে
হ্যাঁ রে দেখি পর আমি দেখি, আমি এবার দেখি বাবা। আচ্ছা আমি দেখতেছি, রাখো। আচ্ছা এটা পড়ছো তো, দাঁড়ো দেখি, তাকাও, রাখো, লেখো না। এবার ওইটা খুললে ওইটা পড়ো। হ্যাঁ এটা পড়ো দেখি। এবার আমার দিকে দেখি, এবার তাকাও না আমার দিকে, আমার দিকে ঘুরো। পছন্দ হয়েছে, লইতেছে, দেখি কি অবস্থা। আমার প্যাকেটও করে ফেলছো, বা ওকে। দাম যে গেছো না, দাম না। আচ্ছা ঠিক আছে, দাও। এবার আমরা বড়ি পুচকির জন্য আমরা চশমা দেখতেছি, আমরা পছন্দ করি, দেখি কি বড়ি পছন্দ হয়। বাবু লাল কালার নেই, সবুজ চশমাটা একটু ঘুরে ধরো দেখি। আচ্ছা আমরা চশমা কিনলাম, এবার যাই, চলেন দেখি। আমরা এবার কসমেটিক্স এর দোকানে ঢুকলাম। এই যে গৌতমের দোকানে আমরা সবসময় এখান থেকে মাল নেই। আমরা গৌতমের দোকানের কসমেটিক্স এর টুকটাক নিলাম। কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলি একটু কমেন্টে জানেন। তো এখন যাব কাপড়ের দোকানে। মনের ঘড়ি চশমা শেষ। মন, তোমার ঘড়ি আর চশমা ওকে? এই ভাইয়ের দোকানে পছন্দ হয় কিনা কাপড়, এখানে দেখা যাচ্ছে আছে, বের করতেছে আরো, দেখি। সুন্দর, এটা কি পুচকির? কেনাকাটা করছো না? আবার একদিনে হয় না, একদিনে হয় না। আমি ভাবছি আজকে একটু ঘুরে আমি দেখে এলো, একদিনে পরে আবার আরেকদিন সোমবার বা মঙ্গলবার ধরে আরেকদিন ফাঁকে, আরেকদিন শেষ। দেখে ধরো তো। হ্যাঁ এই দোকান থেকে বুড়ি পুচকির জন্য দুইটা মাল নিলাম। ওনার দোকানের মাল এখানে আছে, অনেক পছন্দসই এখানে মাল আছে প্রচুর। আমরা দুইটা মাল এখান থেকে নিছি। দাও, চাই না আর চাই না, আজকা আজকা। আমরা দাদার এখান থেকে মালটা নিলাম, মানে পছন্দ, মা কাপড়গুলি ভালো, মোটামুটি এখানে নিলাম। তো দেখি এবার যাই আর একটা কাপড়ের দোকানে শাড়ি কিনতে, টনি দেখি। আচ্ছা হ্যাঁ চলো বন্ধুরা, আমরা নবীনগরের একদম প্রাণ কেন্দ্রে আমরা একটি সুপার শপে আমরা ঢুকছি। দেখি এখানে কি কি মাল আছে পাওয়া যায়, দেখি। মন এদিকে আসো। মন একটু ঘুরি, আমরা কাপড় চোপড় কেনাকাটা করার জন্য আসছি, তাও আজকে একটু দেখাই নিলাম। আমরা এই সুপার শপে আসলাম, একটু দেখি এখান থেকে কি নিতে পারি, তো কেনাকাটা করা যায় কিনা। মন কি রাখো, এটা রাখো, তুমি চকলেট টকলেট কিছু নিয়ে নাও, এটা রাখো, কিছু চকলেট নাও। আচ্ছা আরেকদিন এসে ভিডিও করবো পুরোটা।
টাকা দিছো না? দাও দাও, দিয়ে দাও, তোমার দিকে দাও। আমরা এখন মনের জুতার জন্য জুতার দোকানে ঢুকলাম, দেখি কি জুতা। পয়লা থাকবা, পড়লে পয়লে তো ইয়ে করবা পয়লা। হ্যাঁ হ্যাঁ তোমার দিবে, আর একটু বড় লাগবে। হ্যাঁ সামান্য সাইজ বড়। না সাদাই, সাদা হইলে পাটা খুলো বাবা। এই তাইলে জুতাটা ময়লা হইলো না, বুঝছো না বাবা? মনের জুতা দেখি পছন্দ হয় কিনা। একটু বড় লাগবে, একটু বড়ই নেব। হ্যাঁ বড়টা দুটো, বড়টা পরে দেখি কেমন লাগে। অনেকগুলো সাধারণ জুতা দেখলো, তারপর পছন্দ হলো একদম সাদা জুতা। একদম সাদাটাই নিবা, তোমার যেটা পছন্দ একটু জানায়েন তো কমেন্টে কেমন। এবার আমরা আমাদের খুব পরিচিত একটি কাপড়ের দোকান বন্ধন বস্ত্র বিতান, আমরা এই দোকানে সবসময় এখান থেকে আমরা কেনাকাটা করি। দাদার দোকান, এই যে দাদা এই দোকানেই আমরা এখান থেকে মনের দুই একটা কালার দেখায় আর কি। মন তুমি পছন্দ করো, তোমারটা তোমার কালার, এরপরে তুমি বলো। দেখাস না একটা, দেখি মন প্যান্ট কোনটা পছন্দ করে দেখি। হ্যাঁ কেমন আছো তুমি? ভালো আছো? ভালো। কোনটা? এই কালারটা আমার তো ভালো লাগছে, এই কালারটা। হ্যাঁ এই কালারটা সুন্দর। হ্যাঁ অজয় এই কালারটা এটা কেটে দিবে। আর এখন রয়েছিল কোনটা? এটা ছাড়ো না, এটা না, এই কালার অ্যাভেলেবেলই পরে। এই দেখি দেখি। একটু ভিন্ন কালারের সমস্যা নাই। দেখো এটাও দেখতে পারো, এই কালারটা। হ্যাঁ হ্যাঁ এটা আর একটা কালার এখানে আছে, দেখো। এই যে মনের প্যান্ট, মনের এই প্যান্টটা কেমন হয়েছে একটু জানেন? লাগবে, করতে পারবো আরামে। মন আমাদের আবার তো অনেক একটু স্টেজ আছে। হ্যাঁ আরাম পাইবা। এই হলো প্যান্ট, পছন্দ হয়েছে না? এই যে মনের শার্ট, দেখি কি পছন্দ করে, দেখো না। আচ্ছা দেখাইবো, এক দুইটা দেখো, এরপরে যেটা ভালো লাগে। একটা না কি আমরা একটা শার্ট জানলাম আমরা দেখাতে। তুমি এখানে ধরো বাবা, এখানে হাত রাখো। হ্যাঁ যেন না পড়ে। অন্যদিকে ধরে রাখো, আমি দেখি জায়গা কেন ধরে রাখো। এই যে জায়গাটা টান দিয়ে ছাড়ো ছাড়ো ছাড়ো, দাঁড়াও, যাইও না, রাখো না। পড়বো লম্বা হইব অজয়, এই বডি নিয়ে কাটিয়ে যাবে। এইবার কালোটা চেঞ্জ করা হইলো, এবার একটু হলুদ সাদার মধ্যে আমরা নিলাম। এটা আমার হইতেছে নি, কথা বললো তুমি একটু।
আচ্ছা, এটাও দেখবা, কালকে ছাড়বো। তুমিও আছো এটার মধ্যে। হ্যাঁ দেখো, পড়াশোনা করোনি? হ্যাঁ পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ, আবার আমারও শার্ট দেখতেছি, দেখি। হ্যাঁ একবার সাদা না, একবার সাদা না। হ্যাঁ একবারে সাদা রাখো। না এটা বেশি বড়। টোকাই দিয়ে দেখতেছি এরকম হয়। না ছাড়ো, ছাড়ো বাবা, ছাড়ো, তুমি ছাড়ো। বন্ধুরা আমরা এখন আসছি কাপড়ের দোকানে। দেখি, কাপড়ের দোকান বলতে গেলে শাড়ি নিচ্ছে। তো অনেক ভিড় ছিল, আমরা একটু দেরিতে আসছি। এই যে মন চশমা টশমা, শার্ট প্যান্ট, ঘড়ি টড়ি কিনে ক্লান্ত হয়ে গেছে। আইসা এই যে দয়াল বস্ত্রালয় কাপড়ের দোকান, আমার ছাত্রের বাবার দোকান। এই যে বাইক নিয়ে এখন কাপড় দেখাবে। দেখি বাইক নিয়ে এখন কি কাপড় দেখা, দেখি বাইক নিয়ে আমরা কোনো আসিনি। তোমার দোকান কোথার লাগে? হ্যাঁ আমাদের আরেক মহাজন। তো এখানে মেশো আছে, এই যে পরিমল দোকানের। আর আজকে সব বাড়ির মালিক সবাই এসে পড়ছে, মাসে আছে। এই যে বাড়ির কাছেই একদম দোকান, বাড়ি আর দোকান কাছাকাছি। এই যে মেশো এখানে প্রায় এখন বাজে 15-10টা। আমাদেরও দেরি হয়ে গেছে, একটু দোকানে অনেক কেনাকাটা একটু করছি, ঘুরে টুরা। প্রথম এসে গেছি এই দোকানে, কাস্টমার দেখে আমরা চলে গেছি যে অন্য কেনাকাটা গুলি করি। প্রায় 10টা বাজে। এখানে প্রচুর শাড়ির, এখানে পর্যাপ্ত পরিমাণে শাড়ি আছে। আমি একটু দেখাই আপনাদেরকে। এইখানে আপনারা আসলে অনেক ধরনের শাড়ি, বিয়ের, তারপরে পূজা থেকে ধরে সবকিছু, গায়ে হলুদের শাড়ি থেকে ধরে সবকিছু এখানে আছে, পাওয়া যায়। টুনি এখানে পছন্দ করতেছে শাড়ি, দেখি কোনগুলি পছন্দ হয়। আর এই দেখি কি অবস্থা হয়, পছন্দ করতেছে। বাইক না কেমন বেচা কেনা হয়েছে? যাক, পূজার কাস্টমার আরো কাস্টমার বা হোক, ঠিক আছে। আশীর্বাদই করি যেন সব সময় কাস্টমার থাকে। এটা আমার ছাত্রর বাবার দোকান, আমরা সব সময় এখান থেকে কাপড় চোপড় নেই। আমাদের আরো যত আত্মীয় স্বজন আছে, পরিচিত বন্ধু বান্ধব আছে, আমরা এখানেই পাঠাই। এখানে অনেক কাপড়ের পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে, তারপরে গোডাউনেও কাপড় আছে, এই আর কি। তো আমরা সর্বশেষ আসছি পরিমলের দোকানে, দেখি কি নেই আপনাদেরকে দেখাবো। পছন্দ হইতেছে না টুনি? করো, পছন্দ করো। দেখেন, এটা মা দুর্গার জন্য একটা শাড়ি পছন্দ করছে। এটা কেমন হয়েছে একটু জানাইন, এই আর কি। রাখো। এবার এখানে দুইটা শাড়ি এখানে নেওয়া হয়েছে, ওই জানি। এই যে এখানে দেখেন, এইটা একটা, এইটা একটা, এটা হচ্ছে 3টা শাড়ি। এখানে আমার মার জন্য একটা, আমার শাশুড়ি মায়ের জন্য একটা, দেখি কোনটা পছন্দ হয়। আর এখানে টুনির জন্য একটা শাড়ি পছন্দ করতেছে, দেখি কোনটা দেখায়, কোনটা পছন্দ করে, দেখি। দেখি, আচ্ছা একটা দেখে রাখো, যেহেতু আজকে দেরি হয়ে গেছে।
হ্যাঁ এটা দাও দেখো। একদম পাতলা শাড়ি, একদম টিস্যু শাড়ি এটা। এটা বন্ধুরা আমরা শপিং করে আমরা এখন একটু রেস্টুরেন্টে আসছি, একটু কিছু খাওয়া দাওয়া করবো। মন দেখি কি কেমন কি বলো? চিকেন মশলা আর 2টা নান রুটি। চিকেন মশলা আর নান রুটি। আচ্ছা, আমাদের এখানকার রেস্টুরেন্ট, আমরা প্রায় এসে এখানে খাওয়া দাওয়া করি। এই হচ্ছে রেস্টুরেন্টের অবস্থা। এই যে মন, আমাদের এই যে চিকেন চাপ মশলা আর নান রুটি এসে গেছে। মন তাড়াতাড়ি চলে আসো। এবার দেখি কে কেমন আছে। দুর্গাপূজার শপিং শেষে ক্যাফে রিভার ভিউতে আমরা প্রায় আসি। একদম আমাদের নবীনগরের একদম নদীর পার, সুন্দর একটি মনোরম পরিবেশে রেস্টুরেন্ট। আমরা বাড়িতে বিকেল 5টা 20-এ, তো এখন বাজে 9:30। তো খিদাতে লাগছে অনেক বেশি, সেই কারণে মনে বারবার বলতেছে যে রিভার ভিউতে এসে সে চাপ মশলা, চিকেন চাপ মশলা আর নান রুটি খাইবো। তাই সবাই মিলে একটু খাওয়াটাও সাইনা নিলাম। রাত্রে খানা হয়ে গেল, 5টায় বের হয়েছি, এখন বাজে 9:30 রাত। দুর্গাপূজার শপিং এর কেনাকাটা শেষে খাওয়া দাওয়া কেমন হচ্ছে, কেমন লাগলো আমাদের এই কেনাকাটা, আমরা বাড়িতে বাসায় গিয়ে আবার এগুলো দেখাবো। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন আমাদের এই ব্লগটি। আজকের এই দুর্গাপূজার শপিং এর ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই টাটা। মন।